यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। ভারতবর্ষের জন্য এই দিনগুলো বড়ই দুঃসহ। আমি তো সব দেহ গোনাটাও ছেড়ে দিয়েছি। আমি এখন আঘাত আর আহতদের দিকেও তাকিয়ে দেখি না। আর আমি যে কখনো কোনো কিছুরই প্রতীক্ষা করতাম না, এই যুদ্ধের অন্তের প্রতীক্ষা করে চলেছি। দিন গুনে চলেছি, মুহূর্ত গুনে চলেছি। দিনভর যুদ্ধ চলছে, তীরের বর্ষা হচ্ছে, বুকের ছাতে খুঁজছে বল্লম হাওয়াতে উড়ে গিয়ে। গদাদের মধ্যে টক্কর লাগাতে আগুনের ফুলকি বেরিয়ে আসছে। আধমরা লোক কোনো মহারথীর রথকে নিজের দিকে আসতে দেখছে, কিন্তু নিজেই নিজেকে এগিয়ে আসা রথের রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার শক্তিও পাচ্ছে না। রথের চাকার ঘর্ষণের শব্দ ওদের শেষ চিৎকারটুকুও স্তব্ধ করে দিচ্ছে। মুহূর্ত পূর্বে যারা মানুষ ছিল, তারা পর মুহূর্তেই সেই মানুষেরই সব দেহে পরিণত হয়ে যাচ্ছে। তবু সূর্য অস্ত যাচ্ছে, আর যোদ্ধারা সূর্যোদয়ের প্রতীক্ষা করছে। কিন্তু উদয় হতে যাওয়া সূর্য অস্ত হতে যাওয়া সূর্যের মতো রক্তাক্ত বলে মনে হচ্ছে। আর আবার তীরের বর্ষা শুরু হয়ে যাচ্ছে।
পিতামহ, বাসুদেব আর অর্জুনের আক্রমণের মোকাবিলা যখন আপনি আর আচার্য দ্রোণ করতে পারছেন না, তবে কে ওদের থামাবে? আর যে যোদ্ধার মধ্যে এদের আটকানোর ক্ষমতা আছে তাকে আপনার ধ্বজার ছায়াতেও পর্যন্ত দাঁড়াতে দিচ্ছেন না। হে কুরুশ্রেষ্ঠ, আমাদের বিজয়ের জন্য অর্জুন বধ খুবই আবশ্যক, আর আপনি তো অর্জুন বধ করবেন না। তাহলে আর কর্ণ ছাড়া এমন কোন যোদ্ধা আছে যে অর্জুনকে আটকাতে পারে? ওই অসভ্য যোদ্ধা আমার ধ্বজার নিচে যুদ্ধ করবে না। যদি হস্তিনাপুরের প্রতি আমার নিষ্ঠার উপর তোমার বিশ্বাস না থাকে, তবে করে নাও অন্য কাউকে প্রধান সেনাপতি। না এমন কথা আমি বলেছি পিতামহ, আর না এমন কথা আমি চিন্তা করতে পারি। তোমার সব থেকে বড় দোষ হলো এই পুত্র যে তুমি চিন্তা করতে পারো না। যদি চিন্তা করতে কিংবা করতে পারতে, তবে বাসুদেবের কথা মেনে নিয়ে পাণ্ডবদের 5টা গ্রাম তুমি দিয়ে দিতে। মৃতদেহের এই শ্মশানের জন্য তুমি উত্তরদায়ী পুত্র, তুমি। এখন যাও এখান থেকে, আর যুদ্ধ করতে দাও আমাকে। বিশ্বাস রাখো যে যতক্ষণ আমার হাতে ধনুক আছে, আমি তোমার সেনাকে পরাজিত হতে দেব না।
এই সূর্য এখনো অস্ত কেন যাচ্ছে না? কাল যখন আমি চাইছিলাম যে অস্ত না যাক, তখন তো অস্ত চলে গিয়েছিল, আর আজ যখন চাইছি অস্ত যাক, তখন অস্ত কেন যাচ্ছে না? তোমার জন্য আজ সূর্যদেব নিজের গতি কেন বদলাবে গান্ধারী নন্দন? তুমি একজন শূরবীর দুর্যোধন। সূর্যের দিকে তাকিয়ে থেকো না, নিজের শত্রুদের দিকে তাকিয়ে দেখো। কার কার যে ঝরবে রক্ত, কেই বা তাকে চিনবে। রক্ত রক্তে মিশে যাবে, মৃত্যু রবে নীরবে, মৃত্যু রবে নীরবে। প্রণাম মামাশ্রী। কি হয়েছে মিত্র? আমি তো সারাদিন যুদ্ধের কোলাহল শুনছিলাম, আর ভাবছিলাম যে বিজয় কোন পক্ষের হচ্ছে। আবার ভাবছিলাম যে তোমার প্রধান সেনাপতি তো ইচ্ছা মৃত্যুর কবচ পড়ে রয়েছে, তবে বিজয় নিঃসন্দেহে তোমারই হয়ে থাকবে। এই ইচ্ছা মৃত্যুর কবচই তো সমস্যা খাড়া করে দিয়েছে অঙ্গরাজ, খাড়া করে দিয়েছে। উনি তো পাণ্ডবদের বধ করবেন না, আর অন্য কেউ উনাকে বধ করতে পারবে না। যদি এই ইচ্ছা মৃত্যুর বরদান সামনে এসে দাঁড়িয়ে না যেত, তবে আমি কবেই অন্য কাউকে প্রধান সেনাপতি বানিয়ে দিতাম। এই তোমার গঙ্গা পুত্র, এই ভরত শিরোমণি, আরে উনি তো আমাদের হারতে তো অবশ্যই দেবেন না, কিন্তু এটাও নিশ্চিত যে আমাদের জিততেও দেবেন না। তবে মামাশ্রী, এমন প্রধান সেনাপতি থাকার অর্থ কি হলো? উনি না আমাদের হারতে দেবেন আর না জিততে। আমি তো ওনাকে প্রধান সেনাপতি বানাতেই চাইনি, কিন্তু আপনি তো। আরে ভাগ্নে দুর্যোধন, মাঝে মাঝে কিন্তুর মতন শব্দ সামনে এসেই যায়, আর এই শব্দর মুখোমুখিও হতে হয়। যদি তুমি নিজের মিত্র অঙ্গরাজকে প্রধান সেনাপতি বানিয়েও দিতে, তবে তুমি রণভূমিতে নিজের ভাইদের, নিজের এই মিত্র আর নিজের এই মামাশ্রীর সাথে একলা দাঁড়িয়ে আছো দেখতে পেতে ভাগ্নে, একলা দাঁড়িয়ে আছো দেখতে। এই যে ভারতবর্ষে এতগুলো ধ্বজা তোমার ধ্বজার সঙ্গে দেখা যাচ্ছে, এগুলো দেখা যেত না ভাগ্নে। কিন্তু আমি কি করব মামাশ্রী? বিজয়ের জন্য অর্জুন বধ ভীষণই আবশ্যক, আর পিতামহ ভীষ্ম তো অর্জুন বধ করবেন না। আর ওই অর্জুন তো আজ সবে ঢেল লাগিয়ে দিয়েছে। যদি এটা সম্ভব হতো, তবে অন্য আর কাউকে প্রধান সেনাপতি বানাবার জন্য স্বয়ং আমি পিতামহ ভীষ্মকে বধ করে দিতাম। আমাকে এই যুদ্ধ জিততেই হবে, আর আমি এই যুদ্ধ নিজের মিত্র কর্ণ সাহায্য ছাড়া জিততে পারবো না। যদি অর্জুন প্রশ্ন হয়, তবে ওই প্রশ্নের উত্তর আমার মিত্র কর্ণ। যদি অর্জুনের উত্তর চান মামাশ্রী, তবে পিতামহ ভীষ্মের পরিবর্তে অন্য আর কাউকে সেনাপতি কি করে নিযুক্ত করা যাবে সেটা নিয়ে চিন্তা করুন। আরে বাবা, এই বিষয়ের উপর তো তোমার মামাসি বিচার করবার কোনো প্রয়োজনই নেই ভাগ্নে। কারণ যদি পাণ্ডব এই যুদ্ধ জিততে চায়, তবে ওদের গঙ্গাপুত্রকে রণভূমি থেকেই সরাতে হবে, কোনো না কোনো উপায় ভাবতেই হবে। তবে ওদের কাজ আমরা কেন করব ভাগ্নে? আমরা কেন করব? আরে তাছাড়া ওদের সাথে তো বাসুদেব কৃষ্ণও আছেন। আরে ওনাকে চিন্তা করতে দাও এর উপায়।
এই কাঁটা তো ওনার গলায়ও আটকে রয়েছে। গঙ্গা পুত্র ভীষ্মের কাঁটা। হা! অর্জুন, মনে হচ্ছে তুমি এই যুদ্ধ হেরে যাবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছো। আমি তোমাকে বারবার এটা বলে চলেছি যে এই যে সামনে দাঁড়িয়ে রয়েছেন, এনার মধ্যে নিজের পিতামহকে দেখো না, এনার মধ্যে শত্রুকে দেখো। এই ধর্মযুদ্ধে যারাই অধর্মের পক্ষে যুদ্ধ করে চলেছেন তারা সবাই তোমার শত্রু। ওরা মানব সমাজের শত্রু, ওরা আমারও শত্রু। তুমি কি জানো একলা গঙ্গাপুত্রই তোমার কতজন সৈনিকদের, কতজন যোদ্ধাদের আর কতজন মহারথীদের বধ করেছেন? তুমি বীরগতি প্রাপ্ত হয়ে যাওয়া ওই সমস্ত সৈনিকদের কাছে ঋণী কুন্তিপুত্র অর্জুন। তুমি ওদের ঋণী। আর যদি গঙ্গাপুত্রকে বধ করে এখন এই ঋণ তুমি শোধ না করো, তবে ওনাকে বধ করে আমি ওদের ঋণ শোধ করব। আপনাকে স্বাগত জানাই বাসুদেব, স্বাগত জানাই। আমাকে মুক্তি দেবার জন্য স্বয়ং আপনি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করে দিলেন। হে গোবিন্দ, স্বয়ং আমাকে মারতে এসে আপনি ত্রিলোকে আমার গৌরব বাড়িয়ে দিয়েছেন। দেখুন, আমি নিজের ধনুকও রেখে দিয়েছি আর বাণও রেখে দিয়েছি। যুদ্ধস্থলে আমি আপনার হাতে যদি মারা যাই, আমার ত্রিলোকে কল্যাণই হবে। হে গিরিধারী, সুদর্শন চক্রকে নিজের দূত বানিয়ে আমার মুক্তির সংবাদ পাঠান। গিরিধারী, সংবাদ পাঠান। কেশব, 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 না কেশব, আমাকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন প্রভু, ক্ষমা করুন। হে গিরিধারী গোপাল, আপনি অঙ্গীকারবদ্ধ আছেন যে আপনি এই যুদ্ধে অস্ত্র উঠাবেন না। যদি আপনি অস্ত্র উঠিয়ে নেন, তবে আপনার এই মিত্র, আপনার এই সখা, আপনার এই ভক্ত ইতিহাসের কাছে মুখ দেখাবার যোগ্য থাকবে না কেশব, ইতিহাসের কাছে মুখ দেখাবার যোগ্য থাকবে না। হে কৃপালু, আমাকে এই কলঙ্ক থেকে বাঁচান। আমি অঙ্গীকার করছি যে এখন আমার বাণ কাউকে প্রণাম করবে না কেশব, কাউকে প্রণাম করবে না। আপনার ধনুক উঠিয়ে নিন গঙ্গাপুত্র। হে কালেশ্বর, যদি এই সূর্য আর কিছুক্ষণ না ডোবে, তবে মহাদেবের দিব্যে আমি এই যুদ্ধ আজই সমাপ্ত করে দেব কেশব, আজই সমাপ্ত করে দেব। এই যুদ্ধ মানব সমাজের কল্যাণের জন্য হয়ে চলেছে পার্থ, আর মানব সমাজের কল্যাণ প্রকৃতির নিয়মকে কখনোই লঙ্ঘন করতে পারে না। এই জন্য সূর্যকে স্বয়ং তার সময় মতো উদয় হতে দাও, আর তার সময় মতোই অস্ত যেতে দাও। মনে হচ্ছে তুমি আমার কথাতে একেবারেই মনোযোগ দাওনি পার্থ। তুমি কেবল নিজের ধর্মকে পালন করো। যুদ্ধ করাটা তোমার আয়ত্তে আছে, কিন্তু যুদ্ধের ফলাফল তোমার আয়ত্তের মধ্যে নেই।
এই জন্যে তুমি কেবল যুদ্ধ করো পার্থ, আর যুদ্ধের ফলাফল আমার উপর ছেড়ে দাও। আর সূর্যের দিকে তাকিয়ে দেখো না, যুদ্ধ করো। যথা আজ্ঞা কেশব। প্রণাম জ্যেষ্ঠ তাতশ্রী। আঘাত অধিক গভীর তো নয় জ্যেষ্ঠ তাতশ্রী। যেটা সব থেকে অধিক গভীর আঘাত গান্ধার নরেশ, সেটা তো তুমি দেখতেই পাচ্ছ না। ভরত বংশের যে ছায়া ঘন বৃক্ষের নিচে তুমি বসে রয়েছ গান্ধার নরেশ, যদি সেটাই না থাকে তবে তুমি কোথায় যাবে? সরাও এই ঔষধি। এই আঘাতের কোনো গুরুত্বই নেই। এখনো কোনো কিছু ক্ষতি হয়নি পুত্র। ওদের সাথে সন্ধি করে নাও, ফিরিয়ে দাও পাণ্ডবদের ওদের ইন্দ্রপ্রস্থ। যদি আমি হস্তিনাপুর হেরেও যাই না কেন পিতামহ, কিন্তু দেবার নামে আমি ওই পাণ্ডবদের তো বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনীও দেব না। আর এখন আমার বিশ্বাস হয়ে গেছে পিতামহ যে আপনি আচার্য দ্রোণ আর কৃপাচার্য থাকতে আমি এই যুদ্ধ জিততেই পারবো না। না না, একই কথা বলছো ভাগ্নে দুর্যোধন। যদি এই তিনজন মহাপুরুষ না থাকতেন তবে তো তুমি এই যুদ্ধ অনেক আগেই হেরে যেতে। হয়তো আপনি ঠিক কথাই বলছেন মামাশ্রী, কিন্তু যদি কাল এই তিনজন মহাপুরুষ এটা চাইতেন তবে আমি এই যুদ্ধ অবশ্যই জিতে যেতাম। আমার সেনারা এটা জানে যে পাণ্ডবদের সাথে এই যুদ্ধ করছি তাদের মধ্যে কারোর বধ এই প্রধান সেনাপতির হাত দিয়ে কখনোই হবে না। কোন বৃক্ষ স্বয়ং নিজের শাখাদের কাটে না পুত্র। তুমিও আমার কাছে পাণ্ডবদের থেকে কম প্রিয় নও। যদি এটা না হতো তুমি এইমাত্র আমার সামনে যে অসভ্যতার প্রদর্শন করেছো মহাদেবের দিব্যি, তারপরে তুমি জীবিত অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারতে না। কিন্তু তুমিও আমার স্নেহের ওই কবচ পরে দাঁড়িয়ে আছো যে কবচ পাণ্ডবরাও পরে দাঁড়িয়ে আছে। আমার কোনো বাণ ওই কবচকে ভেদ করতে পারবে না পুত্র। এই জন্য আমার কাছে দীর্ঘায়ুর আশীর্বাদ নাও আর ফিরে গিয়ে বিশ্রাম করো। কাল আবার যুদ্ধ করতে হবে। আমি কি একটা প্রার্থনা করতে পারি পিতামহ? না, যতক্ষণ এই সেনা দলের প্রধান সেনাপতি আমি আছি অঙ্গরাজ কর্ণ এই যুদ্ধে অংশ নিতে পারবে না। আমি কি এটা জিজ্ঞাসা করতে পারি পিতামহ যে আপনি পরশুরাম শিষ্য কর্ণকে কোন অপরাধের দণ্ড দিচ্ছেন? ও আমার গুরু পরশুরামকে অপমান করেছিল। ওনার কোন শিষ্য অসভ্য হতে পারে না পুত্র। আরো পূর্ণ রাজসভার মধ্যে কুলবধূ দ্রৌপদীকে বেশ্যা বলে তার ঘোর অপমান করেছিল। যে নর কোন নারীর মর্যাদা রক্ষা করতে পারে না সে আমার ধ্বজতলে যুদ্ধ করতে পারবে না পুত্র, করতে পারবে না। যদি এটাই অপরাধ হয়ে থাকে পিতামহ
তবে তো এই অপরাধ আমরা সবাই করেছিলাম। আমি করেছিলাম, আপনিও করেছিলেন। না না, ভাগ্নে ঠিক এটা বলতে চাইনি জ্যেষ্ঠ দাদশ্রী। গান্ধার নরেশ, আপনি কৃপা করে আমাকে জ্যেষ্ঠ দাদশ্রী বলে ডাকবেন না, ডাকবেন না আমাকে। এই যুগে এখন এই সম্পর্কের কোনো তাৎপর্য আর বেঁচে নেই। এই কিন্তু শব্দ যেটা এখন নিজের বড়দের পাথরের মতো তুলে মারবার কাজেই এসে থাকে। আর দুর্যোধন এখন যা কিছু বললো তার তাৎপর্য ওটাই যেটা আমি ভেবে নিয়েছি, যেটা আমি বুঝে নিয়েছি। আর বৎস, তাছাড়া এটা ওই অপরাধের দণ্ড নয় তো আর কি যে আমি তোমার পক্ষে যুদ্ধ করে চলেছি, তোমার পক্ষে। এখন যাও আর আমাকে আমার এই অপরাধবোধের সাথে একলা ছেড়ে দাও। কিন্তু পিতামহ, আপনি তো... এটাই তো আমার দুর্ভাগ্য, দুঃশাসন, যে আমি তোমাদের মতো সকলেরই পিতামহ। আর যদি মাতা সত্যবতী আমার হাতে তোমাদের সকলকে তুলে না দিয়ে যেত পুত্র, তবে তো আমি তোমাদের সবাইকে কবেই ত্যাগ করে দিতাম। তোমরা সবাই কখনো না কখনো বারবার আমার শ্বেত কেশের অপমান করেছ, কিন্তু মনে রেখো পুত্র, যে আমি ওই অপমানের বিষ পান করে কেবল হস্তিনাপুরের জন্যই বেঁচে রয়েছি, কেবল হস্তিনাপুরের জন্যে। তোমাদের মধ্যে কেউ একজনও এমন নেই যাদের জন্য কোনো বৃদ্ধ ব্যক্তি জীবিত থাকতে চাইবে। যদি আমার নিষ্ঠার ওপর আর তোমাদের ভরসা না থাকে, তবে অন্য কাউকে প্রধান সেনাপতি করে নাও। আমি অন্য আর কাউকে আমার প্রধান সেনাপতি বানিয়ে নি এই জন্যে যে আপনি যাতে পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করতে পারেন। না পিতামহ, এটা কিছুতেই হতে পারে না, কখনো হতে পারে না। আপনার নিষ্ঠা, আপনার বিশ্বাস আর আপনার অন্তরাত্মা যদিও ওই পাণ্ডবদের পক্ষে আছে, কিন্তু আপনাকে তো আমার পক্ষেই যুদ্ধ করতে হবে। প্রণাম। প্রণাম জ্যেষ্ঠ দাদশ্রী। প্রণাম পিতামহ। কিন্তু এই আঘাত, এখন কি আপনিও আমার আজ্ঞার পালন করবেন না? এই আঘাতকে ছাড়ুন, এটা নিজেই ঠিক হয়ে যাওয়ার মতো আঘাত। যান।
তোমাদের স্বাগত জানাই অনুজগণ। আমি তো দুর্যোধন আর দুঃশাসনের খোঁজেই এসেছিলাম, কিন্তু তোমরাও তো নাক ফণির কাঁটাই, তোমাদেরও তো কেটে ফেলতেই হবে। সঞ্জয়, মনে হয় তোমার এই দু চোখ কোনো ভালো ঘটনা দেখতেই পায় না। তুমি কি শুধু আমার সেনাদের পরাজয়টাকেই দেখতে পাও? তুমি অর্জুন, ভীম, নকুল, সহদেব, যুধিষ্ঠির, অভিমন্যু এরা ছাড়া তুমি কাউকে যুদ্ধ করতে দেখতে পাচ্ছ না? আমার পুত্ররা কি যুদ্ধ করার কলা ভুলে গেছে? জ্যেষ্ঠ দাতশ্রী, দ্রোণাচার্য, কৃপাচার্য, শল্য, অশ্বত্থামা, এই মহারথীরা সবাই কি করছে? এরা সবাই যুদ্ধ করছেন মহারাজ। কিন্তু কিন্তু তোমার এই কিন্তুকে আমার এই কক্ষের বাইরে ফেলে দাও সঞ্জয়। এই শব্দ সর্বদাই আমার বিরোধিতাতে দাঁড়িয়ে পড়ে। আমার গান্ধারীর কাছে যাওয়া উচিত। আর্যপুত্র, তোমার হাত দুটো কোথায় প্রিয়ে? যুদ্ধতে আজ কি হয়েছে আর্যপুত্র? যুদ্ধতে আজ কি হয়েছে আর্যপুত্র? আজ আজ যুদ্ধতে আমাদের 10 পুত্র। কি হয়েছে আমার 10 পুত্রের? কি হয়েছে আমার 10 পুত্রের? বীর গতি প্রাপ্ত হয়ে গেছে। আমাদের 10 পুত্র
যুদ্ধের অন্ত নিকটে আসা আরম্ভ হয়ে গেছে। রাত্রে আমি একটা স্বপ্ন দেখছিলাম যে আমি একটা বনের মধ্যে একলা দাঁড়িয়ে রয়েছে, আর আমার চারপাশে সবুজ সতেজ বৃক্ষ কেটে পড়ে রয়েছে। এই সময় আপনি আসেন আর বলেন, এখান থেকে চলো গান্ধারী। আমি জিজ্ঞাসা করলাম, এই সবুজ সতেজ বৃক্ষদের কে কেটেছে? তখন আপনি বললেন, এই বৃক্ষদের আমি কেটেছি। আমি জিজ্ঞাসা করলাম, সব মিলিয়ে কতগুলো বৃক্ষ কেটেছেন? তখন আপনি বললেন, 100। এটা শুনে আমি ভয় পেয়ে যাই। আমি হাতড়াতে হাতড়াতে আমরা কাঁধ ধরে ফেলি আর বলি যে, আপনি এই বৃক্ষগুলো কেটেছেন নাকি আমার পুত্রদের সব? আমার এই প্রশ্নের আপনি কোনো উত্তর দেননি আর্যপুত্র। আর আমার ঘুম ভেঙে যায়। তবে কি তুমি এই কথা বলতে চাইছো যে আমি আমার পুত্রদের হত্যাকারী? না আর্যপুত্র, আমি তো এটা বলছি না। আমি তো কেবল স্বপ্নের কথা বললাম। সঞ্জয়ের কাছ থেকে পালিয়ে আমি তোমার কাছে এসেছিলাম যে তুমি আমার যন্ত্রণাকে বুঝতে পারবে আর আমার মনে বল যোগাবে। কিন্তু যদি আমি তোমার কাছে এসেও একলা হয়ে যাই, তবে তো এর অর্থ এটাই হলো না যে আমি সত্যি একেবারে একলা হয়ে গেছি। শুয়ে পড়ো আর অন্য কোনো দ্বিতীয় স্বপ্ন দেখো। আমি শোনার জন্য এসে যাব। আর্যপুত্র, একলা তো আমরা দুজনেই হয়ে গেছি, আর দুঃখীও আমরা দুজনেই। যে পিতার 10 পুত্র বীরগতি প্রাপ্ত হয়ে যাবার সংবাদ তার কাছে আসে, তার নিজের কক্ষতে একলা থাকা উচিত নয়। কক্ষ তো আপনার অশ্রুর ভাষা বুঝবে না আর্যপুত্র। এই জন্য এখানে বসুন, কাঁদতে তো আমাদের দুজনকেই হবে, কাঁদতে তো আমাদের দুজনকেই হবে, কাঁদতে তো আমাদের দুজনকেই হবে। মূল্য দিতে হবে সর্বদাই, যদি করে থাকো পাপ, বুনে থাকো যদি বীজ পাপে,
সেই পাপ মহা